দাম 200 টাকার মধ্যে। সকালবেলা যেহেতু একটু খেয়ে এত রিলস বানিয়েছি এত সকালবেলা ব্লগটা শুরু হয়েছে মিষ্টি মিষ্টি চায়ের কাপে মুখ দিয়ে। তো চলো সকালবেলা গরম গরম চা, দুজনা দুটো চা নিয়ে খেয়ে নিলাম, আর তার সঙ্গে বিস্কুট। হ্যাঁ, বিস্কুটটা এখনও পর্যন্ত নিইনি, যেহেতু চাটা খাচ্ছি। আর ভাবছি বসে বসে যে বিস্কুটটা নেব কি নেব না, কারণ আগের দিন আমার শুধু চা খেয়ে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছিলো আর অনেক উল্টিও হয়েছিল। তো সে কারণে এখনও ভাবছি নেব কি নেব না বিস্কুটটা, সেটা ভাবছিলাম। আর আমার কর্তামশাইকে বলছিলাম একটা কি বিস্কুট খাবো, কিন্তু এখানে যতগুলো বিস্কুট আছে আমার খুব মন পছন্দ নয়। তবুও বললাম যে ঠিক আছে, অন্তত একটা বিস্কুট নেওয়া যায়। তারপরে একটা পাগল আসলো, সে বিস্কুট চাইছিল, ওকেও দিলাম। তারপরে ভাবলাম চলো আমরা কাগজে মোড়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে খালি দুধ চা না গ্যাস হয়ে যাবে। না, তুমি এটা নাও। আগের দিন খালি পেটে চা খেয়ে গ্যাসটা আরও বেশি হয়ে গেছিল, আর দুধটা খালি পেটে খাওয়া যায় না। A few moments later. গুড মর্নিং, এখন বাজে 7টা, আর আমরা চলে এসেছি চা খেয়ে একদম বিচের ধারে। তো আজকে স্নান তো এমনি করিনি, স্নান করিনি সমুদ্রের জলে। তো আজ সকালবেলা এসেছি একটু রিলস বানানোর জন্য, তারপরে হচ্ছে বেরিয়ে পড়বো। আজকে হচ্ছে লাস্ট, তো লাস্ট বলেই চলো এখানে একটু রিলস বানাই, তারপরে 2-1টা গানে বানাই, তারপরে রুমে গিয়ে সব প্যাক করব। তো এখানে এসে তোমাদেরকে একদিনই শুধু দেখাতে পেরেছি, জলটা দেখাতে পারিনি, শরীরটাও খারাপ হয়ে গেছে যার জন্য। ভিউটা অসাম, বলো ভিউটা কিন্তু দারুণ। দেখো পিছন ক্যামেরায় করে একবার দেখাই, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। এত রিলস বানিয়েছি, এত কষ্ট হচ্ছে এখন, গরমে পুরো ঘেমে গেছি। তো এখন যাচ্ছি হোটেলের দিকে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর গরমে থাকা যাচ্ছে না, অনেক রোদ। তো আজকে লাস্ট, দেখে নাও ভিউটা, এখানেই লাস্ট। আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই। কষ্ট হচ্ছে, পা পুরো যন্ত্রণা করছে, একটু রেস্ট না করলে হবে না, গিয়ে আবার ব্যাগ গোছাতে হবে। ওই যে অরূপ মনায় চলে এসছে, দাঁড়িয়ে আছে নাকি, ওটা কে অরূপের আসার কথা, অরূপ এসছে, আসার কথা আছে। অরূপের সঙ্গে দেখা করে চলে আসলাম ব্যাগের দোকানে। আর এখানে একটা মেয়ের জন্য ব্যাগ নেওয়া দরকার ছিল, আর অরূপের সঙ্গে যে দেখা করেছি সেই শ্যুটটা না নিতেই ভুলে গেছি, জানো তো। তো এখানে একটা ব্যাগের দাম জিজ্ঞাসা করলাম, যে ব্যাগটা সোনামা ভিডিও কল করে দেখালো, ওর পছন্দের একটা ব্যাগ। আর ওর তো ব্যাগ কেনা শেষ হয় না, ও প্রচুর ব্যাগ কেনে। তো এই ব্যাগটাও দেখে বেশ ভালোই লাগলো, আর সুন্দর সুন্দর বেশ ব্যাগ ছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি, জানো তো। তো যাই হোক, এখান থেকে 250 টাকা দিয়ে, 250 না 270 টাকা দিয়ে ব্যাগটা নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে রুমের দিকে। তো যাই হোক, এখানে আর কাউরির জন্য কিছুই নিইনি, শুধু সোনামায়ের জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে, বাকি আমার জন্য কিছু নিইনি বা কাউরির জন্য কিছু নিইনি। এই স্ট্রেটা বলছিলাম আমার হাজব্যান্ডকে নেওয়ার জন্য, কিন্তু ও বললো না থাক, নেব না, ওর ঠিকঠাক পছন্দ হচ্ছে না। আর তোমরা আসলে কিন্তু এখান থেকে জিনিস কিনে কোনো লাভ নেই, তোমরা আসলে এখান থেকে না কেনাটাই ভালো আমি বলবো, কারণ অনেকটা দাম নেই গো জিনিসের। রোদ যা, রোদেই তো মাথা ফাটিয়ে দিচ্ছে। সকাল সকাল চলে আসলাম মাছের দোকানে, এখানে মাছ কেনার জন্য। তো এখানে এই মাছ ছাড়া আর কিছুই নেই, তো বললাম যে ঠিক আছে একটা রুই মাছ নাও, রুই মাছ ভাজা আর ভাত হবে।
এখন প্রায় 8টা বাজে, সেই কারণে কিন্তু রেস্টুরেন্ট খোলা নেই। এখন বাইরের পরোটা ছাড়া আর কিছুই নেই। আর সকালবেলা আমার হাজব্যান্ড ভাতটাই পছন্দ করে, পরোটা পছন্দ করে না, এর জন্য আমরা এখন রান্না করতে দিই। আসি, নাও এই মাছটা ভাজা করে দাও। কি মাছ? রুই মাছ। আর তো এখন আছে আমরা এসি রান্না মানে রান্না করতে দিলাম। সকালবেলা যেহেতু একটু খেয়ে বেরোবো, এখন 9টা বাজে, তো মাছ ভাজা, আলু সিদ্ধ আর গরম গরম ভাত এই খেয়ে হচ্ছে আমরা বেরোবো। এর জন্য এখানে মাছ ভাজতে দিলাম। গরম লাগছে প্রচণ্ড, হাতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় আছে, গিয়ে আবার হোটেলে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট করে আবার 11টার মধ্যে বেরোবো। বেলা দেখো আমাদের খাবার চলে এসছে, মাছ ভাজা, আলু সিদ্ধ, ভাত। এখন খাবো না, ও খাবে, এর জন্য পাতা হাতে নিয়ে বসে আছি। একবার উড়ে যাচ্ছে পাতা বারবার করে। আমি একটু ফ্রেশ হব, তারপরে খাবো। ও আগে খেয়ে নিক। ফ্রেশ না হলে এই দেখো চোখ মুখ কেমন লাগছে, এই অবস্থায় বেরোনো যায়। তাড়াতাড়ি করে আবার গোছাতে হবে, পুরো ঘর পুরো ঘোটানো, ঘর গোটানো। যাই হোক, আমার জিনিসগুলো আমি গুছিয়ে নিতে পারলে তো হলো। দেখো ভাত না খাচ্ছে দুজনের একসাথে, হয়েছে মাখানো? লবণ হয়েছে, টেস্টি হয়েছে, ভালো। বিট লবণ দিও না, একটু সরে যাও, আমি বসি। বাটিতে মাছটা কাছে যে মাছের ডিম আছে একটু। আমরা যদি এই খাবারটা হোটেলে খেতাম 200 টাকার মধ্যে, এই খাবারটা আমাদের 200 টাকা নিয়েছে। আলু সিদ্ধ, লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা 250 টাকা নিয়েছে। ও মাছের দাম, এই খাবারটা নিয়েছে আমাদের 250 টাকা। এই মাছ কত নিল? 50 টাকা। তাহলে মোট 250 টাকা আমাদের খরচা হয়েছে। এই 250 টাকায় যদি আমরা রেস্টুরেন্টে খেতাম তাহলে কত, মানে অনেক কিছু দিত ওর সঙ্গে। কিন্তু সকালবেলা যেহেতু রেস্টুরেন্টে ভাত পাওয়া যাবে না, আর আমাদের পৌঁছাতে অনেক লেট হবে, সেটার জন্যই 200 টাকা দিয়ে এখন আলু সিদ্ধ আর মাছ ভাজা খেতে হচ্ছে, 250 টাকা দিয়ে, সরি। ঘুরতে আসলে শুধু টাকা খরচা, আর কিছু না। টাকা পকেটে নিয়ে আসো আর খাও আর ঘোরো। আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এই যে লাগেজ আজকে অনেক ভারী হয়ে গেছে, যাওয়ার সময় 2টো জল নেওয়া হয়েছে, এই দেখো অনেক ভারী হয়ে গেছে লাগেজ। তো চলো যেতে যেতে যতটা শুট পারি নেব। এখন 11টা বাজে, আমরা 12টা ট্রেন ধরবো। চলো। ভারী হয়েছে, কিন্তু টানতে পারছি না, অনেক ভারী। ঘোরাটোরা কমপ্লিট, 3 দিনের এনজয়, ব্যাস। এবার বাড়ি গিয়ে রান্না বান্না, খাওয়া দাওয়া। হোটেল থেকে বেরোনোর সময় যে সাইনের ব্যাপার থাকে সেগুলো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখান থেকে টোটো একটা রিজার্ভ করে নিয়েছিলাম, আর এই টোটোতে উঠে গেছি। এখান থেকে আমাদের লাগবে হোটেল থেকে 40 মিনিট। 40 মিনিট আমাদের টোটো জার্নি করে তারপরে কিন্তু যেতে হবে স্টেশন। টানা 40 মিনিট পর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনে। এমন একটা জায়গায় নামিয়ে দিল যেখান থেকে হেঁটে যেতে হবে, ভিতরে যাবে না। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভালোই আছে। ভেবেছিলাম হয়তো গরম লাগবে, আসার দিনে ওয়েদারটা ঠিক এরকমই ছিল, হালকা একটা ওয়েদার ছিল। আজকের ওয়েদারটাও ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা। একদিক থেকে ভালো হয়েছে, রোদ থাকলে খুব কষ্ট হতো।
হাঁপিয়ে যাচ্ছি, ব্যাগ টানছে অন্যজনা আর আমি হাঁপাচ্ছি। নেব আমি। দেখো পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। দারুণ কিন্তু বাইরেটা। 12:30টায় ট্রেন। এখন এই স্টেশনে অনেক আগেই চলে এসেছি। এখন 11:30 বাজে। আমরাও ট্রেনে উঠে গেছি আর মুষলধারা বৃষ্টি চালু হয়েছে। তার মধ্যে কিন্তু বাইরে অনেকটাই রোদ আছে, তার মধ্য দিয়েও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই ব্লগটার বেশি দূর আগাতে পারিনি, আজকের ব্লগটা একটু ছোট হলেও আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে যে বৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তো আমি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। তো চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই বাই সবাই।